হ্যালো ভিউয়ার্স, চাঁদনির কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তা হচ্ছে ধনেপাতার পাকোড়া বা ধনেপাতার চপ। শীতকালে অন্যান্য শাকসবজির পাশাপাশি ধনেপাতার আনাগোনা বাজারে অনেক বেড়ে যাচ্ছে। বিভিন্ন রান্নায় ধনেপাতা ব্যবহার ছাড়াও ধনেপাতা দিয়ে খুবই মজাদার এবং মুচমুচে পাকোড়া বা ধনেপাতার চপ তৈরি করা যায়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখানে নিয়েছি 150 গ্রামের মতো ধনেপাতা নিয়েছি আর পাতাগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শিকড়গুলোকে ফেলে এভাবে কিছুটা ডাটা সহ ধনেপাতাটা নিয়েছি। 5-6টা করে ধনেপাতা ডাটা একসাথে করে আমি এই পাকোড়াটা বানাবো। চলে যাচ্ছি পাকোড়ার ব্যাটারটা তৈরি করতে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আধা কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যদি শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করেন তাহলে নরমাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যেতে পারে। আর ব্যাটারটা কিন্তু অন্য ব্যাটারের চাইতে একটু ঘন হবে। আর এভাবে ব্যাটারটা হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অন্য যে কোনো ব্যাটারের চাইতে একটু ঘন হবে। ব্যাটারটা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এখন আমি এগুলাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার ধনেপাতার স্টিক 5 থেকে 6টা নিয়ে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা এক্সট্রা যে ব্যাটারগুলা গায়ে লেগে থাকবে এগুলা একটু জাকিয়ে ফেলে দিতে হবে। এর গা থেকে একটু মুছে নিয়ে গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর একে একে এই পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এবার এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। আর চুলার জালটাকে এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে। পছন্দ মতো কালার করে ধনেপাতাগুলোকে মুচমুচো করে ভেজে উঠিয়ে নিতে হবে। আমার এই পাকোড়াগুলো ভাজতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। এবার আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর এক্সট্রা তেলটুকু জড়িয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলা পাকোড়া ভেজে নেব। সবগুলা পাকোড়া ভেজে নিয়েছি। এবার চলে আসলাম পরিবেশনে। কত সহজে তৈরি হয়ে গেল ধনেপাতার পাকোড়া বা ধনেপাতার চপ। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টিপস। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো ব্যবহার করার কারণ হলো বেকিং পাউডার ব্যবহার করার ফলে আপনার পাকোড়াগুলো বেশ খানিকটা ফুলে উঠবে। আর বেকিং সোডা ব্যবহার করলে পাকোড়াটা ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। বৃষ্টি ভেজা বিকেলে অথবা শীতের সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এই ধনেপাতা পাকোড়া খেতে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ